সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি স্যামসাং এর নেটওয়ার্ক ইস্যু নিয়ে কিছু কথা বলবো। এখানে কিন্তু আমি স্যামসাং M21 এর ফোনটা ব্যবহার করি। এখানে কিছু নেটওয়ার্ক সিগন্যাল দুর্বলতা আছে। এখানে সবসময় নেটওয়ার্ক ভালোভাবে কাজ করে না। তো আমি আপনাদেরকে আজকে 2-3টা সেটিংস আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনারা কিন্তু আপনার নেটওয়ার্ক সমস্যাটা আসলে সমাধান করে নিতে পারবেন। তো চলুন, ফার্স্টে আসলে আপনি এখানে নোটিফিকেশন প্যানেলটা ডাউন করে আপনি এখান থেকে যে গিয়ার আইকন আছে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ফার্স্টে আপনি কানেকশনে যাবেন। কানেকশনে যাওয়ার পর এখান থেকে আপনি আসলে এই যে মোবাইল নেটওয়ার্ক আছে এটার উপর ক্লিক করার পর এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম এটার উপর আপনি ক্লিক করবেন। এখানে এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এই যে উপরে দেখবেন 3 ডট আছে, 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি রিস্টার্ট ডিফল্ট করে দিবেন। তো এটাকে ডিফল্ট করে দিবেন। এই যে এখন ডিফল্ট হয়ে গেল। হ্যাঁ, এই যে এখন এটা ডিফল্ট হয়ে গেল। এভাবে আপনি করে দিবেন। একটা হয়ে গেল। আরেকটা ওয়ে হচ্ছে আপনি এখান থেকে আপনি সেটিংস থেকে আবার এখানে দেখবেন যে আরেকটা অপশন আছে জেনারেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, তো এই জেনারেল ম্যানেজমেন্টের উপর আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখবেন যে এখানে রিসেট নামে একটা অপশন আছে। এই রিসেটের উপর আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই দেখেন এখানে আছে 2 নম্বরে আছে রিসেট নেটওয়ার্ক সেটিং। এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই রিসেট নেটওয়ার্ক সেটিং, যদি আপনার ফোনে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে আপনি সেটা দিবেন। এখানে এটা দিয়ে আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে তারপর এখান থেকে আপনি রিসেট ক্লিক করে দিবেন। রিসেটে ক্লিক করে দিলে আপনার আসলে এখান থেকে নেটওয়ার্কটা আসলে রিসেট হয়ে যাবে। তারপর এক হলো 2 নম্বর সেটিং গেলে 3 নম্বর সেটিং হচ্ছে আপনি এখান থেকে আবার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি একবারে সবার নিচে যাবেন, অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে স্ট্যাটাস ইনফরমেশন নামে একটা অপশন আছে। স্ট্যাটাস ইনফরমেশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে সিম কার্ড স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার সিগন্যালটা আসলে দেখবেন এখানে সিগন্যাল স্ট্রেংথ। তো এই সিগন্যাল স্ট্রেংথ এখানে দেখেন আমার এখানে ডিবিএম আছে এখানে আপনার -86। তো আপনার এটা যত বেশি হবে তত আপনার নেটওয়ার্কের সিগন্যালটা দুর্বল হবে। এই ডিবিএম আপনার স্ট্রেংথ যত কম হবে, যত মাইনাসে থাকবে তত আপনার এখানে কিন্তু 90 থেকেও যত উপরে থাকলে তত খারাপ হবে। তো আমারটা প্রায় 90-এর কাছাকাছি আছে। তো এই জন্য আমার নেটওয়ার্কের সিগন্যালটা একটু আছে। তো এটা আপনি ঠিক করার জন্য আপনি এখান থেকে সেটিংসে যাবেন। আবার সেটিংসে যাওয়ার পর আপনি যাবেন যে কানেকশনে যাবেন। কানেকশনে যাওয়ার পর আপনি এখান থেকে যাবেন মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে নেটওয়ার্ক অপারেটর আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এটা দেখবেন যে অটোমেটিক করা আছে কিনা। যদি অটোমেটিক করা না থাকে, অনেক সময় এখানে ম্যানুয়াল থাকে আর অটোমেটিক থাকে। অটোমেটিক করা না থাকলে আপনি এটা অটোমেটিক করে নেবেন। হ্যাঁ, তো আমি একটু ডিসকানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার এখানে আসলে নেটওয়ার্কের যে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে, যা এয়ারটেল, গ্রামীণ, বাংলালিংক। হ্যাঁ, 3টা অপারেটর এখানে আছে। যেহেতু আমি এয়ারটেল ইউজ করি, তো এয়ারটেল উপর আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দিলে আসলে এটা আমার নেটওয়ার্কের রেজিস্ট্রেশন হয়ে গেছে। হ্যাঁ, নেটওয়ার্কের সাথে এটা রেজিস্টার্ড হয়ে গেছে। তো এভাবে আপনি যদি সেটিংসগুলো ঠিক করে নেন, আমি মনে করি 3টা সেটিংস ঠিক করে নিলে আপনার নেটওয়ার্কের যে ঝামেলা ছিল এটা আপনি অনেক অংশে আসলে কমে আসবে। তো এই ছিল এই 3টা সেটিংস আপনি করে নিলে আপনার নেটওয়ার্ক মোটামুটি ভালো কাজ করবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এরকম ভিডিও আমি অনেক চ্যানেলে আপলোড করে থাকি, যেগুলো দেখলে আপনাদের আসলে